আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা শুরু করব প্রি সিকিউরিটি লার্নিং পাথের নেটওয়ার্ক ফান্ডামেন্টালস এই মডিউলটা থেকে আমরা জানবো হোয়াট ইজ নেটওয়ার্কিং, ইন্ট্রো টু ল্যান, ওএসআই মডেল, প্যাকেটস অ্যান্ড ফ্রেমস, এক্সটেন্ডিং ইয়োর নেটওয়ার্ক। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের মডিউলটি। তো আমরা রিজুম লার্নিং থেকে শুরু করছি। রিজুম লার্নিং থেকে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, হোয়াট ইজ নেটওয়ার্কিং। আমরা এখানে চলে এসেছি, হোয়াট ইজ নেটওয়ার্কিং। আচ্ছা, এইটার একটা নেটওয়ার্ক বেসিক্সের হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিং, এটা একটা ওয়ার্ক থ্রু ভিডিও দেওয়া আছে, তো আমরা সেটা দেখতে পারি, আবার এখান থেকেও করতে পারি। তো আমার দেখাচ্ছে যে এটা আগে করা আছে, তো আমি রিসেট দিয়ে সব আবার প্রথম থেকে শুরু করতেছি। প্রোগ্রেস রিসেট দিয়ে দিলাম। এখন আমরা চলে আসি হোয়াট ইজ নেটওয়ার্কিং। আচ্ছা, আমরা প্রথমে একটু ওভারভিউ দেখে নিই। আমাদের হচ্ছে এখানে 5টা টাস্ক আছে। 5টা টাস্কে আমরা জানবো নেটওয়ার্কিং কি, ইন্টারনেট কি, হচ্ছে আমাদের ডিভাইস আছে, এই নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা কীভাবে খুঁজে বের করবো, এবং আমরা হয়তো জানি যে পিং করার যে সিস্টেমটা, সেই পিং কি, আইসিএমপি পিং, সেটা আমরা জানবো, এবং হচ্ছে আমরা ল্যান সম্পর্কে আরও বেশ কিছু জিনিস জানবো। আমরা প্রথম থেকে শুরু করি, হোয়াট ইজ নেটওয়ার্কিং। Networks are simply things connected. For example, your friend circle, you are all connected because of similar interests, hobbies, skills, and sorts. Networks can be found in all walks of life. A city public transportation system, infrastructure such as national power grid or for electricity, meeting and greeting your neighbors, postal systems for sending letters and parcels. আচ্ছা, আমাদের হচ্ছে এখানে যে 4টা উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে রিয়েল লাইফ উদাহরণ দিয়েছে। যেমন হচ্ছে পাবলিক সিটি ট্রান্সপোর্টেশন হচ্ছে তাদের একটা নিজস্ব নেটওয়ার্ক থাকে, তারা কোন বাসটা কোন রুটে যাবে সেটাও একটা নেটওয়ার্ক। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যেটা হচ্ছে ন্যাশনাল পাওয়ার গ্রিড, ইলেকট্রিসিটি পাওয়ার গ্রিডটা কীভাবে যাবে সেটাও একটা নেটওয়ার্ক থাকে। এবং হচ্ছে আমাদের যে পাড়া প্রতিবেশী, তা আমাদের নিজস্ব একটা নেটওয়ার্ক। আবার একটা বলতেছে পোস্টাল সিস্টেমস ফর সেন্ডিং লেটার্স অ্যান্ড পার্সেলস। যদিও আমাদের বাংলাদেশে এই পোস্টাল সিস্টেমটা এখন খুবই নড়বড়ে অবস্থা আছে, সবাই কুরিয়ার সার্ভিসকেই প্রাধান্য দেয় সরকারি ডাক ব্যবস্থার চেয়ে, কিন্তু এটা সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভিস। আচ্ছা, তারপর আমরা চলে আসি but more specifically in computing, networking is the same idea. কম্পিউটারের জন্য নেটওয়ার্কিং তো সেম আইডিয়া। আমরা যেটা আমাদের বন্ধু বান্ধবের সাথে নেটওয়ার্ক বলতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নেটওয়ার্ক সম্পর্কে আমরা যা বুঝি, এবং কম্পিউটার সেম জিনিসটাই, জাস্ট displaced to technological devices. Take your phone as an example. The reason that you have is to access things. আচ্ছা, আমাদের ফোন একটা উদাহরণ দিচ্ছে। We will cover those devices communicate with each other and the rules that follow. In computing, a network can be formed by anywhere from 2 devices to billions. These devices include everything from your laptop and phone to security cameras, traffic lights, and even farming. কম্পিউটার ডিজিটাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যেটা বলি যে শুধু মানে 2টো ডিভাইস থেকে শুরু করে বিলিয়ন্স অফ ডিভাইস কানেক্টেড থাকতে পারে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে, এবং সেটা যে কোনো কিছু হতে পারে। আমাদের ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, আমাদের ফোন, সিকিউরিটি ক্যামেরা, বা হচ্ছে বিভিন্ন আইওটি ডিভাইস, যেমন এখানে উদাহরণ দিয়েছে ফার্মিং এর ডিভাইস। এগুলো নেটওয়ার্কস আর ইন্টিগ্রেটেড ইনটু আওয়ার এভরিডে লাইফ, be it gathering data from for the weather, delivering electricity to homes, or even determining who has the right of way at the road. Because networks are so embedded in a modern day, networking is an essential concept to grasp in cybersecurity. সাইবার সিকিউরিটিতে নেটওয়ার্কিং একটা
খুবই এসেনশিয়াল কনসেপ্ট, আমাদেরকে সেটা জানতে হবে। Take the diagram below as an example. Alice, Bob and Jim have formed their network. We will come on to this a bit later on. আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে অ্যালিস, বব এবং জিম তারা হচ্ছে তিনজন মিলে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। সেখান থেকে আমরা আবার পরে এই জিনিসটা আরও বিস্তারিতভাবে জানবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যালিস ববের সাথে যোগাযোগ করতে পারতেছে, অ্যালিস জিমের সাথে যোগাযোগ করতে পারতেছে, ঠিক তেমনি বব অ্যালিসের সাথে জিমের সাথে এরা একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছে। আচ্ছা, networks come in all shapes and size, which is something that we will come to know to discuss throughout this module. আচ্ছা, নেটওয়ার্কের যে সাইজ এবং যে শেপসগুলি আছে সেগুলো আমরা পরবর্তীতে জানবো এই মডিউলের মধ্যে। আচ্ছা, এখন আমরা চলে আসি এই টপিকের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য কি টার্ম ফর ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টুগেদার। আচ্ছা, কোন ডিভাইসগুলি কানেক্টেড একসাথে কি দিয়ে কানেক্টেড থাকে, তো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি আমাদের টাস্ক 2-তে। টাস্ক 2, হোয়াট ইজ ইন্টারনেট। আমরা এখন প্রথম টাস্কে জেনেছি নেটওয়ার্ক কি, একটা বেসিক ধারণা পেয়েছি। এখন আমরা চলে আসি ইন্টারনেট কি। নাও দ্যাট উই হ্যাভ লার্ন what a network is and how one is defined in computing just devices connected, let's explore the internet. আচ্ছা, আমরা হচ্ছে নেটওয়ার্ক এবং হচ্ছে ডিভাইস যে কানেক্ট থাকে সেটাকেই আমরা নেটওয়ার্ক বলছি। এইটা আমরা একটা ধারণা পেয়েছি। এখন আমরা ইন্টারনেট কি সেই সম্পর্কে আমরা একটা ধারণা নিতে আসতেছি। The internet is one giant network that consists of many small networks. Okay, আমরা আবার শুরু করি। The internet is one giant network that consists of many small networks within itself. আচ্ছা, এখানে হচ্ছে কি ইন্টারনেট হচ্ছে একটা জায়ান্ট নেটওয়ার্ক যেখানে হচ্ছে অনেকগুলো স্মল নেটওয়ার্কের মাধ্যমে গঠিত হয়। Using our example from the previous task, let's now imagine that Alice made some new friends named Zion and Toby that she wants to introduce to Bob and Jim. The problem is that Alice is only person who speaks the same language as Zion and Toby, so Alice will have to be the messenger. আচ্ছা, আমরা এর আগে যে তিনজনের একটা নেটওয়ার্ক দেখেছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালিসের সাথে জায়ান অ্যান্ড টবি এই দুজনের পরিচয় হয়েছে। তো এই দুজন আবার শুধু অ্যালিসের সাথে কথা বলতে পারে। এই দুজনের ল্যাঙ্গুয়েজ, তারা যে ভাষায় কথা বলে সেটা শুধু অ্যালিস কথা বলতে পারে, কিন্তু বব এবং জিম তারা হচ্ছে জায়ান এবং টবি তাদের ভাষায় কথা বলতে পারে না। সো বব এবং জিম যখন জায়ান এবং টবির সাথে পরিচিত হয়, তাদের সাথে কথা বলতে গেলে অ্যালিসের মাধ্যমে কথা বলতে হয়। তো এই মাধ্যমটা অ্যালিস, এই যে মাধ্যমটা সেটা হচ্ছে ইন্টারনেটের মতো আমাদের এখানে উদাহরণ দিয়েছে। বিকজ অ্যালি ক্যান স্পিক বোথ ল্যাঙ্গুয়েজেস, they can communicate to one another through Alice, forming a new network. So অ্যালিসের মাধ্যমে যখন কথা বলছে তখন দেখতে পাচ্ছি যে আরেকটা নতুন নেটওয়ার্ক তৈরি করতেছে এখানে। The first iteration of the internet was within the ARPANET project in the late 1960s. 1960s এর শেষের দিকে হচ্ছে ARPANET প্রজেক্ট দিয়ে যে ইন্টারনেটের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ARPANET প্রজেক্টের মাধ্যমে শুরু হয়। This project was funded by United States Defense Department and was the first documented network in action. এই প্রজেক্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এটা ফান্ডেড ছিল এবং এটাই হচ্ছে আমাদের ডকুমেন্টেড নেটওয়ার্ক, প্রথম যে এটা ডকুমেন্টেড নেটওয়ার্ক যেটা কাজ করছিল। However, it wasn't until 1989 when the internet was, as we know, it was invented by Tim Berners-Lee by the creation of World Wide Web. তো আমরা দেখতে পাচ্ছি যে 1989 সালে যখন টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ধারাটি তৈরি করেন, তো তারপর থেকে হচ্ছে আমরা যে বর্তমান যে ইন্টারনেটটা দেখতে পাচ্ছি
ইন্টারনেটের প্রচলন শুরু হয়। It wasn't until this point that the internet started to be used as a repository for sorting and sharing information, just like today. It wasn't until this point that the internet started to be used as repository for storing and sharing information, just like it is today. এর আগে ইন্টারনেট আমরা যেভাবে বর্তমানে ডাটা স্টোর এবং শেয়ার করে ইনফরমেশন শেয়ার করার জন্য আমরা ব্যবহার করে থাকি, এটা এর আগে ব্যবহার হয়নি। টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ইনভেন্ট করার পর থেকেই হচ্ছে আমাদের আধুনিক ইন্টারনেটের রূপটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এখন কিছু যে অ্যালিসে যে নেটওয়ার্কটা দেখেছিলাম সেই নেটওয়ার্কের একটা হচ্ছে কম্পিউটার ডিভাইসের মাধ্যমে একটা উদাহরণ আমরা এখন এখানে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্টেড থাকছে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক 1, এখানে একটা রাউটার, সেই রাউটারের মাধ্যমে দুটো ডিভাইস কানেক্টেড, সেই রাউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে নেটওয়ার্ক 2 ইন্টারনেটের সাথে কানেক্টেড একটি রাউটারের মাধ্যমে। ঠিক তেমনি হচ্ছে এটা ওয়্যারলেস রাউটার, এর সাথে হচ্ছে নেটওয়ার্ক 3, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো এই যে প্রতিটা নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্টেড হয়, এই যে কানেক্টেড হওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটাই হচ্ছে ইন্টারনেট। As previously stated, the internet is made up of many small networks and joined together. These small networks are called private networks, where networks connecting these small networks are called public networks. As previously stated, the internet is made up of many small networks, যেটা আমরা এর আগে প্রথমে বলেছিলাম। These small networks are called private networks. এই স্মল নেটওয়ার্কগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে, বিভিন্ন স্কুল হতে পারে, হয়তো বা হসপিটাল হতে পারে। These networks are connecting these small networks are called public networks. আচ্ছা, যেই প্রাইভেট নেটওয়ার্কগুলি যার মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় পাবলিক নেটওয়ার্ক অর দ্য ইন্টারনেট। So to recap, a network can be one of the two types: a private network and a public network. Devices will use a set of labels to identify themselves on a network, which will come onto the task below. Who invented the World Wide Web? Tim Berners-Lee। আচ্ছা, আমি বানান ভুল করেছি, বানানটা আমি একটু দেখে আসি। টিম BERNERS, টিম বার্নার্স-লি। আচ্ছা, হয়েছে। তারপর হচ্ছে আমরা আইডেন্টিফাইং ডিভাইসেস অন এ নেটওয়ার্ক, টাস্ক 3 এখানে চলে আসছি। আচ্ছা, ভিউ সাইটটা আমরা একটু পরে যাই, আগে এটা একটু করে নিই। তাহলে যখন আমরা ভিউ সাইট দিব, মাঝখানে স্ক্রিন স্প্লিট হয়ে যাবে, তো দেখা যাবে যে আমরা একটু হয়তো ডিফিকাল্টি হতে পারে কোনো কিছু দেখার জন্য। সো আগে আমরা এটা একটু পরে নিই, তারপর আমরা ভিউ সাইটে যাচ্ছি। To communicate and maintain order, devices must be both identifying and identifiable on a network. What use is it if you don't know whom you are talking at the end of the day? আচ্ছা, এটা হচ্ছে কি, যখন আমরা কথা বলতে চাচ্ছি, যেমন আমরা কোনো বন্ধুর সাথে কথা বলি, তখন আমরা তাকে কার সাথে কথা বলছি সেটা জেনে তারপর তার সাথে আমরা কথা বলি, বা কোনো ফোন আসলে সেটা আমরা কথা বলি। ঠিক তেমনি আমরা একজন আরেকজনের সাথে মেসেজ পাঠাচ্ছি, কেউ যদি কাকে মেসেজ পাঠাচ্ছি সেটাকে যদি জানতে না পারি, তাহলে তো আমরা আসলে কমিউনিকেশনটা কোনো অর্থ থাকে না। আচ্ছা, এই জন্যই আমাদের হচ্ছে এই পার্টটা চলে এসেছে, আমরা ডিভাইসগুলোকে কিভাবে আমরা খুঁজে পাবো। Devices on a network are very similar to humans. In fact, what we have two ways being identified: our name and our fingerprints. আচ্ছা, আমরা যখন হচ্ছে হিউম্যান আইডেন্টিফাই করতে চাই, তখন মানুষকে আইডেন্টিফাই করার জন্য দুটো পদ্ধতি ব্যবহার করা হয়, আমাদের নাম এবং আমাদের ফিঙ্গারপ্রিন্ট। তো মানুষের নাম একজনের নাম আরেকজনের সাথে মিলতে পারে,
কিন্তু আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইউনিক। ফিঙ্গারপ্রিন্ট একজনের ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কোনো মিলে না। সো ঠিক এই ডিভাইসেসগুলোর ক্ষেত্রে এরকম যে হচ্ছে ডিভাইসেরও একটা নাম থাকে এবং একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো নামটাকে যদি আমরা বলি আইপি অ্যাড্রেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টটা হবে তার ম্যাক অ্যাড্রেস। নাও এখন আমরা এখানে চলে আসি, এখানে যা বলছে, now we can change our throat pool, but we can't however change our fingerprints. Now we can change our name through deed pool, but we can't however change our fingerprints. যে কথাটা আমি বলছিলাম যে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে ইউনিক প্রত্যেকের। Every human has an individual set of fingerprints, which means that even if they change their name, there is still an identity behind it. Devices have the same thing, two means of identification, which one being permeable, and these are an IP addresses and a media access control MAC address. Think of this as being similar to a serial number. এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। আমরা এই ব্যাপারে বিস্তারিত একটু পরে চলে আসতেছি। তো প্রথমটা হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে কারো নামের মতো এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে কারো ফিঙ্গারপ্রিন্টের মতো, এবং প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট প্রতিটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসও ইউনিক থাকে, যেরকম মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক থাকে। আচ্ছা, এখন আমরা আসি আইপি অ্যাড্রেস। Briefly, an IP address or internet protocol, আইপি অ্যাড্রেস থেকে আমরা ভেঙে বলবো ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলের শর্ট ফর্ম হচ্ছে আইপি। Internet protocol addresses can be used for a way of identifying a host on a network for a period of time, where the IP addresses can then be associated with another device without the IP address changing. First, let's split our precisely what an IP address in the diagram below. আচ্ছা, একটা আইপি অ্যাড্রেস হচ্ছে চারটা অক্টেটের মাধ্যমে আইপি অ্যাড্রেস গঠিত হয়। অক্টেট 1, অক্টেট 2, অক্টেট 3, অক্টেট 4। তো প্রতিটা অক্টেটের মধ্যে ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে ভ্যালু হবে এবং প্রতিটা অক্টেট ডট পয়েন্ট দিয়ে মাধ্যমে সংযুক্ত থাকে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি, এখানে কি বিস্তারিতভাবে বলেছে সেখানে চলে আসি। An IP address is a set of numbers that are divided into 4 octets, and the value of each octet will summarize of the IP address of the device on the network. This number is calculated through a technique known as IP addressing and subnetting, but that is for another day. আচ্ছা, আমরা IP address এবং subnetting সম্পর্কে এখন আমরা জানবো না, সেটা আরো আমরা ভবিষ্যতে জানবো। Important to understand here is that IP addresses can change from device to device but cannot be active simultaneously more than once within the same network. আচ্ছা, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমরা যেমন আইএসডি থেকে ব্রডব্যান্ড কানেকশন নেই, আমরা মোস্টলি সবাই হচ্ছে পাবলিক আইপি ইউজ করি, আমরা হচ্ছে শেয়ার্ড আইপি ইউজ করি। তো শেয়ার্ড আইপি যখন ইউজ করি, শেয়ার্ড আইপি ইউজ করার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা হচ্ছে যেই আইপিটা এখন ইউজ করতেছি, হয়তো কিছুক্ষণ পরে বা একদিন পরে বা 1 মাস পরে হলো দেখা যাবে যে সেই আইপিটা হয়তো আরেকটা ক্লায়েন্ট যারা ইউজ করছে তাদের আরেক ক্লায়েন্ট সেই আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, কিন্তু সেম আইপি দুইজন কখনোই সমানভাবে ইউজ করতে পারবে না। আচ্ছা, আইপি অ্যাড্রেসেস ফলো a set of standards known as protocols. These protocols are the backbone of networking and force many devices to communicate in the same language, which is something that we have come to another time. আচ্ছা, এইটাও আমরা পরে আসবো, বাট এখানে আমি একটু বলে রাখি যে জিনিসটা হচ্ছে কি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড থাকে, সেইটা হচ্ছে ফলো করতে হয় এবং সেগুলোকে বলা হয় প্রোটোকলস। এবং এই প্রোটোকলসের ফলে হচ্ছে বিভিন্ন ডিভাইস, আমরা যেমন হচ্ছে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বলি, বা আমরা হচ্ছে আমাদের প্রিন্টার বলতে পারি, বা এখন বর্তমানে আইওটি ডিভাইস, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এসি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো অনেকগুলো ডিভাইস, কিন্তু তারা কিন্তু সবই একই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতেছে। এই কমিউনিকেশনটা করতে পারতেছে কারণ হচ্ছে কি, এটা কিছু একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে এবং কিছু প্রোটোকল সেট করা আছে। এই প্রোটোকল ফলো করেই সবাইকে নেটের সাথে কানেকশন হতে হয়, এই জন্য সবাই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, কানেক্ট হতে পারে।
A public address is used to identify the device on the internet, whereas a private address is used to identify a device amongst the other devices. Take a table of screenshot below known as আমরা হচ্ছে পাবলিক অ্যাড্রেস এবং হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস এই জিনিসটা এটা আমি হচ্ছে এখন বলছি হচ্ছেন ডিভাইস নেম এখানে যেটা হচ্ছে এটা এই আইপি অ্যাড্রেস 192.168.1.77 এটা হচ্ছে পাবলিক আইপি এবং হচ্ছে ডেস্কটপ এইটা হচ্ছে পাবলিক 86.158.52.21 এটা পাবলিক এবং ঠিক আবার হচ্ছে 192.168.1.76 এটা হচ্ছে প্রাইভেট ঠিক তেমনি হচ্ছে আরেকটা হচ্ছে এটা পাবলিক আইপি তো আমরা হয়তো এখান থেকে একটা ধারণা পেতে পারি যেটা হচ্ছে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি এবং পাবলিক আইপির জন্য হয়তো কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে প্যাটার্নটা সেই প্যাটার্নটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো ঠিক এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে 192.168 দিয়ে যে আইপিগুলো শুরু হচ্ছে সেই আইপিগুলো হচ্ছে প্রাইভেট আইপি যেমন হচ্ছে আমাদের নিজস্ব অ্যাক্সেস পয়েন্ট যে আমরা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আমাদের বাসায় যেগুলো ইউজ করি সেই অ্যাক্সেস পয়েন্টের মধ্যে যে আমাদের হচ্ছে ফোন বা আরও ডিভাইসগুলো যেগুলো কানেক্টেড হয় আমাদের সেই কানেক্টেডগুলো আইপিগুলো আমরা দেখবো যে 192.168 অথবা 10.10. এইরকম থাকবে বাট আমরা যদি হচ্ছে আমাদের পাবলিক আইপি দেখি সেই পাবলিক আইপি হচ্ছে যে এরকম কোনো একটা আইপি যেটা হচ্ছে আমাদের আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আমাদেরকে যে আইপিটা দেওয়া হয় এবং হচ্ছে এই আইপি দিয়েই আমরা ইন্টারনেটের সাথে যোগাযোগ করব আচ্ছা এখানে হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে স্ক্রিনশটটা হচ্ছে কি একটা হচ্ছে ডেস্কটপ এই 192.168.1.77 DHCP and CM-Netic PC IP address 192.168.1.73 DHCP আচ্ছা এখানে আমরা চলে আসি তারপরের সেগমেন্টে these two devices will be able to use their private IP addresses to communicate with each other and however any data sent to the internet from either of these devices will be identified by the same public IP addresses. Public IP addresses are given by your internet service provider ISP for a monthly fee and your bill. My public IP is 86.157.52.21 এই জিনিসটা আমি মাত্র বললাম আচ্ছা তারপরে আমরা চলে আসি as more and more devices become connected it is becoming increasingly harder to get a public addresses that isn't already in use for example Cisco an industry giant in the world of networking estimated that there would be approximately 50 billion devices connected on the internet by the end of 2021 Cisco 2021 এই রিপোর্টে এখানে আছে inter IP address versions so far we have only discussed one version of the internet protocol services scheme known as IPv4 which uses numeric systems of 2 to the power 32 IP addresses এখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে 4.29 বিলিয়ন আমরা আইপি অ্যাড্রেসেস আমরা এই IPv4 দিয়ে আমরা হচ্ছে প্রোভাইড করতে পারবো কিন্তু এখানে সিসকো থেকে বলছে যে সিসকো 2021 যে রিপোর্টে বলতেছে যে 2021 এর মাঝে হচ্ছে আমাদের 50 বিলিয়ন ডিভাইসেস কানেক্টেড হবে সো দেখা যাচ্ছে আমাদের হিউজ স্কারসিটি থাকবে আইপি অ্যাড্রেসের জন্য তো এই জিনিসটা ট্যাকেল করার জন্য এখানে আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছে IPv6 IPv6 is a new iteration of Internet Protocol addressing scheme to help tackle this issue. Although it is seemingly more daunting, it boasts a few benefits. Supports up to 2 to the power 128 of IP addresses. মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 340 ট্রিলিয়ন প্লাস আমরা আইপি অ্যাড্রেস IPv6 এর মাধ্যমে প্রোভাইড করতে পারবো
আচ্ছা, যে জিনিসটা যে ইস্যুটা ফেস করছিল যে IPv4, যেখানে হচ্ছে ডিভাইস আইপি অ্যাড্রেসের চেয়েও অনেক বেশি ডিভাইস হয়ে যাচ্ছে, সো সেটা আমরা ওভারকাম করতে পারবো এবং হচ্ছে এটা মোর এফিশিয়েন্ট ডিউ টু নিউ টেকনোলজিস। আচ্ছা, নিউ মেথোডোলজিস, নতুন মেথডের জন্য এটা আরও বেশি এফিশিয়েন্ট। আচ্ছা, এখানে আমরা দেখি যে IPv6 অ্যাড্রেস হচ্ছে এটা, এইটা হচ্ছে IPv6, এখানে হচ্ছে বেস 64 দিয়ে IPv6 বলা হয়, সেটা আমরা পরবর্তীতে আসবো। ম্যাক অ্যাড্রেসেস, এখন আমরা চলে আসি ম্যাক অ্যাড্রেস। আমরা IPv6 জেনেছি, এখন আমরা চলে আসবো ম্যাক অ্যাড্রেসে। ম্যাক অ্যাড্রেস হলো ডিভাইসেস অন এ নেটওয়ার্ক। আবার আমি ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করলে আসলে কোনো সুযোগ বেশি বা সুযোগ সুবিধা কিছু হচ্ছে না। ভাবছিলাম ফুল স্ক্রিন করলে যদি আমাদের এই পার্টটা চলে আসতো শুধু উপরেরটা ছাড়া, তাহলে আমাদের একটু সুবিধা হতো। আচ্ছা, এখন আমরা চলে আসি ম্যাক অ্যাড্রেসেস। ডিভাইসেস অন এ নেটওয়ার্ক will have a physical network interface, which is a microchip board found on a device's motherboard. This network interface is assigned a unique address at the factory it was built at. আচ্ছা, এটা বিল্ড করার সময় হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। The MAC address is a 12-character hexadecimal number, a base 16 numbering system used in computing to represent numbers split into twos and separated by colon. আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা 12টা ক্যারেক্টার থাকবে, এটা হেক্সাডেসিমাল নাম্বার এবং এটাকে হচ্ছে দুটো করে নাম্বার জোড়া থাকবে এবং এটা সেপারেট হবে একটা কোলনের মাধ্যমে। দিস কোলনস আর কনসিডার্ড সেপারেটরস, ফর এক্সাম্পল A4, C3, F0, 85, AC and 2D. And the first 6 characters represent the company that made the network interface, and the last 6 is a unique number. আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 12টা ডিজিটের একটা নাম্বার থাকে এবং প্রতিটি দুটো ডিজিট ভাগ করে কোলন দিয়ে সংযুক্ত থাকে। তো এখানে প্রথম যেই 6টা ডিজিট আছে, সেই প্রথম 6টা ডিজিট হচ্ছে যেই কোম্পানি এই ডিভাইসটি বিল্ড করেছে সেই কোম্পানির হচ্ছে এটা নাম্বার, এবং শেষ যে 6টা, সেই 6টা হচ্ছে তার প্রতিটা ডিভাইসের জন্য একটা করে ইউনিক নাম্বার। However, an interesting thing with MAC address is that they can be faked or spoofed in a process known as spoofing. This spoofing occurs when a network device pretends to identify as another using its MAC address. When this occurs, it can often break poorly implemented security designs that assume that devices taking on a network are trustworthy. Take the following scenario: a firewall is configured to allow any communication going to and from the MAC address to the administrator. If a device were pretend to spoof this MAC address, the firewall would now think that it is receiving communication from the administrator when it isn't. Places such as cafe, coffee shops and hotels alike often use MAC address control when using their guest or public Wi-Fi. This configuration could offer better services. For example, a faster connection for a price if you are willing to pay, or willing to pay the fee per device. The interactive lab attached in this task has been made to replicate this scenario. আচ্ছা, আমাদের যে ওয়েবসাইটটা আমাদের ওপেন করার কথা ছিল, আমরা এটা এখন ওপেন করি। এটা এখন ওপেন করে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল কি বলতেছে যে আমরা একটা সিমুলেট করব। এখানে হচ্ছে অ্যালিস যোগাযোগ করতে পারতেছে, কিন্তু আমরা যদি এই রিকোয়েস্টটা পাঠাই আমাদের বব থেকে, বব চাই একটু সার্ভারের সাথে যোগাযোগ করতে পারছে না, ও রিকোয়েস্টগুলি ব্লক করা হচ্ছে।
তো আমরা যদি স্পুফ করি ম্যাক অ্যাড্রেসটা, ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে, এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে আমরা যদি ববের পিসিতে স্পুফ করি যে তাহলে আমাদের ফায়ারওয়াল মনে করবে যে আমাদের কমিউনিকেশন হচ্ছে অ্যালিসের কম্পিউটার থেকেই কমিউনিকেশন হচ্ছে। তো আমরা ট্রাই করেছি এবং আমাদের হচ্ছে কি বলে ফ্ল্যাগটা পেয়ে গেছি। আচ্ছা, ফ্ল্যাগটা পাওয়ার আগে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আমরা ফ্ল্যাগটা এখানে অ্যান্সার করে দিই, সাবমিট। আচ্ছা, হোয়াট ডাজ দ্য আইপি স্ট্যান্ড ফর? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, what is each section of IP addresses called? আমরা কি দেখেছিলাম? অক্টেট। প্রতিটা সেকশন হচ্ছে একটা অক্টেট। How many sections in digits does an IPv4 address have? IPv4 এ আমরা কি জানি 4টা সেকশন থাকে। What does the term MAC stand for? Media Access Control. Media Access Control, MAC. আচ্ছা, আমরা আমাদের এটা বন্ধ করে দিই, তারপরে পার্টে চলে আসি। ICMP ping. Ping is one of the most fundamental network tools available to us. Ping uses ICMP, Internet Control Message Protocol, packets to determine the performance of a connection between devices. For example, if the connection exists or is reliable. আচ্ছা, পিং দিয়ে আমরা কানেকশন কি আমাদের অ্যাক্টিভ কানেকশন আছে কিনা এবং কানেকশন রিলায়েবল কিনা সেটা দেখতে পারবো। The time taken for ICMP packets traveling between devices is measured by ping, such as in the screenshot below. This measuring is done using ICMP's echo packet and then ICMP echo reply from the target device. আচ্ছা, আমরা এইভাবে পিং মেজার করে থাকবো এবং এখানে কয়টা প্যাকেট কোনো লস হয়েছে কিনা সেগুলো আমরা দেখতে পাবো। এভাবে নেটওয়ার্কে কোনো সমস্যা থাকলে সেটাও খুঁজে বের করা হয়। Pings can be performed against devices on a network such as your home network or resources like websites. This tool can be easily used and comes installed on operating system OSs such as Linux and Windows. কিন্তু প্রায় সব অপারেটিং সিস্টেমের মধ্যে সব ওএস এর মধ্যে এই পিংটা ইনস্টল করা থাকে, প্রি ইনস্টল থাকে। The syntax to do the simple ping IP addresses or website URL. Let's see the action in the screenshot below. স্ক্রিনশটে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে। Here we are pinging a device that has a private address. তো আমরা জানি যে 192.168 দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে প্রাইভেট। Ping informs us that we have sent 6 ICMP packets, all which were received, and the average time was 4.16 milliseconds. Now we are going to same for the ping addresses. আমরা 8.8.8.8 কে আমরা পিং করব আমাদের এইখান থেকে। আচ্ছা, পিং এর জন্য আমরা আইপি অ্যাড্রেস এইখানে আইপি অ্যাড্রেস দিতে হবে 8.8.8.8 সেন্ড পিং রিকোয়েস্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিং হয়েছে এবং আমাদের ফ্ল্যাগটাও চলে এসেছে। আচ্ছা, আমরা একটা পর একটা যাই দেখি। আচ্ছা, হট প্রোটোকল আইসিএমপি ইউজ করে, আচ্ছা সরি আইসিপিএম লিখতে হচ্ছে, আইসিএমপি প্রোটোকল ইউজ করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স ফর টু পিং 10.10.10? আচ্ছা, তাহলে আমরা পিং করব পিং 10.10.10
আর হচ্ছে আমাদের ফ্ল্যাগ হচ্ছে এইটা, পেস্ট। আচ্ছা আমরা এটা সাবমিট করে নিই, সাবমিট অ্যান্ড সাবমিট। আচ্ছা আমাদের এই টপিক শেষ। আমরা হচ্ছে চলে আসবো আমাদের শেষ টপিকে। শেষ টপিক হচ্ছে আমাদের লাস্ট পার্টটা হচ্ছে ল্যান্ড সম্পর্কে আরও জানার জন্য, ইন্ট্রো টু ল্যান্ড রুম। তো দেখি আমরা এটা এখানে করে ফেলবো নাকি আমরা আরেকটা ভিডিও করব। ভিডিও সাইজ করেছে, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, আধা ঘন্টা। আচ্ছা আমরা হচ্ছে এটার জন্য আরেকটা ভিডিও পরে করব, ইন্ট্রো টু ল্যান্ড। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ইন্ট্রো টু ল্যান্ড অথবা আমরা যে আমাদের যে পাথ যেটা আছে সেই পাথ থেকে আমরা আমাদের ভিডিও শুরু করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। লেটস লার্ন অ্যান্ড গ্রো টুগেদার।